খুবই সহজ একটা পুডিং রেসিপি। যে কেউ খুব সহজে এই পুডিংটা বাসায় বানাতে পারবেন। শুধুমাত্র আগার আগারটা একটু ভালো মানের নিবেন। প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এই এক পিস ডাবের পুডিং আপনাদের কলিজা একদম ঠান্ডা করে দিবে। আমি বড় সাইজের একটি ডাব নিয়েছি, আর ডাবটা অবশ্যই কচি ডাব নেওয়ার চেষ্টা করবেন, এতে করে পানিটা কিন্তু বেশ মিষ্টি হয়। আমি ডাবের পানিটা একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। এবার মেজারমেন্ট কাপ দিয়ে আমি মেপে নিব। আমার পুরোপুরি 2 কাপ পানি হয়েছে। এই 2 কাপ পানি দিয়ে আমি ডাবের পুডিংটা আজকে তৈরি করব। এবার এখানে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ চিনি। অবশ্যই চিনিটা একটু দেওয়ার চেষ্টা করবেন। ডাবের পানিতে যে মিষ্টিটা, সেই মিষ্টি দিয়ে কিন্তু কাভার হবে না, এজন্য একটু চিনি অ্যাড করেছি। আর দিয়ে দেবো আমি এখানে আগার আগার পাউডার। আমি এই ব্র্যান্ডের আগার আগার পাউডারটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের আগার আগার পাউডার ব্যবহার করবেন। পুরোপুরি 1 চা চামচ আমি আগার আগার পাউডার দিয়ে দিলাম। আর এটা অবশ্যই ঠান্ডা, পানিটা ঠান্ডা থাকতেই দিতে হবে। আগার আগারটা ভালোভাবে মিশিয়ে তারপর আমি চুলায় বসিয়ে দিব। আমি চুলায় বসিয়ে দিয়েছি প্যানটা। এবার চুলাটা জ্বালিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত এই পানিটা বলক না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়তে হবে। আপনারা যদি এখানে নাড়াচাড়া থামিয়ে দেন তাহলে কিন্তু আগার আগার পাউডারটা জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখুন, ভালোভাবে আমার ডাবের পানিটা ফুটে উঠেছে। এর থেকে বেশি আর জাল করা যাবে না, পানিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি চুলা বন্ধ করে পাত্রটা নামিয়ে নিব। আমি যে পাত্রে জ্বালোটা সেট করব সে পাত্রে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটা কিন্তু রুম টেম্পারেচারেই সেট হয়ে যায় সুন্দরভাবে। আমি কিছুক্ষণ পরে একটু ফ্রিজে রেখে দেব 10 মিনিটের জন্য। আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি ছুরির সাহায্যে ছোট ছোট কিউব করে কেটে নিব। আমি সুন্দরভাবে ছোট ছোট কিউব করে কেটে নিলাম। ডাবের পানির এই জেলেগুলা কিন্তু এমনি এমনি খেতে মাশাআল্লাহ অনেক মজা লাগে। এই যে দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি যে পাত্রে পুডিংটা সেট করব সে পাত্রে আমি জেলেগুলো ঢেলে দিব। এই কাজটা এইভাবে পুরোপুরি কমপ্লিট করার পরে তারপরে দুধটা রেডি করতে যাবেন। এই যে দেখুন, এবার আমি দুধটা রেডি করে নিব। আজকে আমি 2 কাপ দুধ দিয়ে পুডিংটা তৈরি করব। দিয়ে দিলাম 2 কাপ দুধ। এবার দিয়ে দিব 1/4 কাপ চিনি। আপনারা কিন্তু চিনিটা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন, তবে মিষ্টির আইটেমে মিষ্টিটা যদি ভালো মতন হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। এবার আমি এই 2 কাপ দুধের মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আগার আগার পাউডার, আর দিয়ে দিব 1/4 কাপ গুঁড়া দুধ। এটা কিন্তু একেবারেই অপশনাল। গুঁড়া দুধটা দিলে কি হয়, পুডিংটা খেতে একটু বেশি ভালো লাগে। আপনারা কিন্তু গুঁড়া দুধ ছাড়াও পুডিংটা তৈরি করতে পারবেন। তবে চেষ্টা করবেন একটু ঘন দুধ নেওয়ার জন্য, ভালো মানের দুধ নেওয়ার জন্য, তাহলে পুডিংটা কিন্তু বেশি ভালো লাগে খেতে। দুধটা ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু আগার আগার পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। চুলাটা জ্বালিয়ে দিয়ে দুধটা ভালোভাবে শুধু আমি বলক দিয়ে নিয়েছি। দুধটা কিন্তু ঘন করার কোনো প্রয়োজন নাই এখানে। ভালোভাবে বলক আসলে আমি নামিয়ে নিয়ে অল্প কিছুক্ষণ একটু ঠান্ডা করে নেব। আমি 2-3 মিনিটের মতো একটু দুধটা আগে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা বলতে কি, একটু গরম ভাবটা শুধু একটু কমিয়ে নিয়েছি। নিয়ে তারপর আমি জেলোর পাত্রে আমি ঢেলে দিলাম দুধটা। দিয়ে দ্রুত আপনারা একটু নেড়ে চেড়ে দিবেন, এতে করে জেলোগুলো ভালোভাবে পুরো পাত্রে সুন্দরভাবে সেট হবে। একটু এই কাজটা একটু দ্রুত করবেন। এখন কিন্তু জমাট বাঁধা শুরু করে দিবে, কারণ জেলোটা যেহেতু আমার ফ্রিজে ছিল, ঠান্ডা ছিল। এই যে দেখুন, আমি এবার এটা ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট কিন্তু লাগে না, তার আগেই সেট হয়ে যায়। এই যে দেখুন, আমি 30 মিনিট পর ফিরে আসলাম। আমার পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার 4 সাইডে একটু ছাড়িয়ে নিয়ে তারপরে আমি ডিমোল্ড করে নেব। আমি পুডিংটা ডিমোল্ড করে নিলাম। এবার আমি পুডিংটা কেটে নিব। আর এই পুডিংটা কিন্তু অবশ্যই অবশ্যই খুব ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে এটা খাওয়ার চেষ্টা করবেন, তাহলে এই পুডিংটার অরিজিনাল স্বাদ আপনারা পাবেন। আপনারা যারা এই পুডিংটা বাসায় ট্রাই করবেন অবশ্যই আমাকে জানাবেন। জানি না কার কাছে কেমন লাগবে,
কিন্তু সত্যি বলছি আমার কাছে এত ভালো লেগেছে এই পুডিংটা। এর আগে আমি মিল্ক ম্যাঙ্গো পুডিংটা তৈরি করেছিলাম, সেটাও কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছিল। আশা করছি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটু কষ্ট করে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে একটু জানিয়ে রাখবেন।